নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলন ও সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ শতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডু, পোখারা, বুটবল, ভৈরহাওয়া ও ইটহারি সহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে। এদিকে হতাহতের ঘটনার দায় স্বীকার করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবার দুপুরে জেনজির তরুণরা নেপালের কাঠমান্ডুতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। রাজনীতিবিদদের দুর্নীতি ও দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে স্লোগান দেয় তারা। এ সময় কয়েক হাজার মানুষ পার্লামেন্ট ভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তেই প্রতিবাদ সমাবেশ রূপ নেয় সংঘর্ষে। দেশটির পার্লামেন্ট ভবনের মূল ফটকের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। রাবার বুলেট, টিয়ার সেল, জলকামানের সাথে প্রাণঘাতী গুলিও ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারী ছাড়াও আহত হন সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হাসপাতালে ভর্তি হওয়া অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে নেপাল সরকার। কাঠমান্ডু, পোখারা সহ সব সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশের এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়েছে কারফিউ। এদিকে পরিস্থিতি শান্ত করতে প্রশাসন ও আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। তবে প্রাণহানির ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।